নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আরজি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ আর এর তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআই। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কোর্টরুমেই মামলার নথি সিবিআই এর হাতে তুলে দেয় পুলিশ। নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল। এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি টি.এস. শিবগ্যারাম বলেন, এখনই তদন্তে হস্তক্ষেপ না করলে এই মামলার তথ্য নথি নষ্ট হতে পারে। হাইকোর্টের নজরদারিতে আরজি করের ঘটনার তদন্ত করবে সিবিআই। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল কি আজ অবধি কোনো স্টেটমেন্টটা রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেটের সামনে। 5 দিন ইনভেস্টিগেশন হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে, ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আজকে যে সিবিআই তদন্ত শুরু হোক, এটাই আমাদের ডিমান্ড ছিল, আমাদের প্রাইমারি ডিমান্ড এটাই ছিল। এবার আমরা চাইবো যে শুধু যে মানে দেওয়া হয়েছে নির্দেশটা তাই নয়, যাতে নির্দেশের সঠিক পালন হয়। কোর্ট রুমেই কেন্দ্রীয় এজেন্সিকে নথি তুলে দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়, বুধবার সকাল 10টার মধ্যে যাবতীয় বাকি নথি সিবিআই কে দিতে হবে। আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয় এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, গ্রেফতার এক তদন্ত করছিল কলকাতা পুলিশ, কিন্তু পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। মঙ্গলবার শুনানিতে নিয়ে নানা প্রশ্ন তোলেন বিচারপতিরা। হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হলেও কেন কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানালো না? খুন করা হয়েছে এটা জানা বা বোঝার পরেও কেন অভিযোগ না পাওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? নিহতের পরিবারকে কেন প্রথমে আত্মহত্যার কথা জানানো হয়? ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংবেদনশীল আচরণ করেনি। কামদুনির ঘটনায় অভিযুক্তদের ছাড়া পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন এই মামলার অন্যতম আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারী। নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। রাতে এফআইআর করে তদন্তভার গ্রহণ সিবিআই এর। টালা থানা থেকে একাধিক নথি সংগ্রহ। আর আজ দিল্লি থেকে আসছে সিবিআই এর টিম। দিল্লি থেকে রাজ্যে ফরেনসিক টিমকে সাহায্য করতে মেডিকেল টিমও।